বইমেলা, গ্রন্থমেলা, ফুলের মেলা, মিলন মেলা আরো অনেক মেলার সাথে সকলেই পরিচিত, কিন্তু কখনো দেখেছেন কি আলুর দমের মেলা? আর এই আলুর দমের মেলাকে ঘিরে সকাল থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমান হুগলি জাঙ্গিপাড়া থানার রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের জান্দা গ্রামে। এখানে মেলা পৌষ সংক্রান্তিতে প্রতি বছরই হয়। আজ 200 বছর হচ্ছে। আমরা ছোটবেলা থেকেই আসছি। এখানে মেন আলুর দম মুড়িটাই হচ্ছে মেন। হ্যাঁ, সবাই মিলে এসে ফিস্টির মতন খাওয়া হয়। সবাই আনন্দ করে, সারাদিন করে যার সব বাড়ি যায়। পাশেই তোমার আলু গাছ থেকে আরম্ভ করে একদম পুরো মাঠের মধ্যিখানে মেলা। আমাদের এখানে মানুষ বলে আলুর দমের মেলা। এই দেখুন প্রত্যেকটা মানুষ আসছে ব্যাগ নিয়ে, তারা আলুর দম মুড়ি নিয়ে আসছে। আলুর দম মুড়ি নিয়ে এসে এই মাঠে এক প্রান্তে বসে তারা এই আলুর দম মুড়ি খায়। এবং এইখানে যে আলুর চাষ হয়, এই আলুর চাষও কিন্তু এটা রেকর্ডেড যে এই মেলা হবে। এবং পৌষ সংক্রান্তির আগে কিন্তু এই জমিগুলোর যে আলু চাষ হয় সেই আলু কিন্তু তুলে নিতে হয়। তারা কিন্তু যথাসময়, এটা বলার দরকার নেই, তারা অটোমেটিক্যালি তুলে নেবে এবং তুলে নেওয়ার পর তারপর এই মেলা সংগঠিত হয়। এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রায় 8টা, সাড়ে 8টা, 9টা পর্যন্ত প্রচুর কয়েক লক্ষ মানুষের সমাগম কিন্তু হয় এবং খুব শান্তিপূর্ণভাবে নিয়মানুবর্তিতার মধ্যে এই অনুষ্ঠানটা হয়। এবং আমরা রাজবলহাট এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এখানে একটা ক্যাম্প করেছি, প্রতি বছরই করা হয়। এবং এখানে এই রোদে বহু মানুষ আসে, জানেন তো জল পিপাসা, বা এখানে একটা নলকূপ আছে, যদিও কিন্তু এত মানুষের পক্ষে সম্ভব নয় সেই একটা নলকূপে জল সরবরাহ করা। আমরা ওখানে একটা ক্যাম্প করি। আমরা মূলত বেশ কয়েক দশক ধরে মকর সংক্রান্তির দিনে এই গ্রামে যে মেলা বসে, যা আলুর দমের মেলা হিসেবেই পরিচিতি লাভ করেছে হুগলি জেলা সহ এই বাংলায়। একদিকে চলে মুসলিম ধর্মাবলম্বীদের পীরের মেলা, অন্যদিকে একই স্থানে আরাধনা করা হয় গঙ্গা দেবীর। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদ, আর মকর সংক্রান্তির দিনে বহু মানুষ দামোদর নদে পূর্ণ স্নান সেরে এই মেলায় যোগদান করেন। পূর্ণ স্নান সেরেই প্রথমে তারা খাবার হিসাবে গ্রহণ করেন আলুর দম দিয়ে মুড়ি, এবং সেই আলু অবশ্যই সদ্য তোলা হয় জমি থেকে। এখানে তো আমাদের আলু চাষ হয়, আর এই যে ধরুন প্রাকৃতিক দুর্যোগে হয়তো আলু বসানো লেট হয়ে গেল, দেড় মাসই খুলে ফেলতে হবে। 1.5 মাসে আলু হয় না, কিন্তু এখানে হয়ে যায়। আর এই আলু থেকেই আলুর দমের মানে এটা হয়। হ্যাঁ, খুলতেই হবে। শুরু করছে জমিও পরপর সেইভাবে খালি তারাও বাড়াচ্ছে, তার কারণ হচ্ছে লোকে তো নষ্ট করে ফেলবে। আমাদের প্রশাসন আছে, সিভিক ভলেন্টিয়ার্স আছে মোটামুটি 20 জন 25 জন মতো, ঠিক আছে। ওদের 2টো শিফটে ডিউটি আছে। তারপর মানে বড়বাবু থানা থেকে একবার সকালবেলায় রাউন্ড দিয়ে চলে গেছেন, মানে আমাদের এসআই না কেস ছিলেন। নতুন আলু দিয়ে বিভিন্ন ধরনের আলুর দম তৈরি করে বিক্রি করা হয় মেলা প্রাঙ্গণে। এছাড়াও মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের দোকানও বসে, কোথাও বেতের বোনা ধামাকুলোর দোকান, তো কোথাও আবার বাঁশের তৈরি ঝুড়ির দোকান, আবার কোথাও বা কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতির দোকান। আবার বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য বসেছে নাগরদোলা, পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারের স্টল। অন্যদিকে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার দোকান। পঞ্চায়েতে গোপালপুর মেলা, এটা কি নামে পরিচিত? এটা জাঁদার মেলা নামে পরিচিত। আবার আলুর দম মেলা, আলুর দম মেলাও বলে। এখানে সবাই মিলে এসে আলুর দম, মুড়ি, তেলে ভাজা, শসা, পাঁপড় সবাই মিলে জোট করে বসে খাওয়া হলো। এই মেলাটায় আমরা প্রতি বছর আসি। এক প্রকার বলা যেতেই পারে যে এই মেলায় দুই ধর্মাবলম্বী মানুষের মিলন ক্ষেত্র হিসেবে পরিচিত হয়েছে দীর্ঘ 2 থেকে 250 বছর ধরে। হুগলি থেকে ক্যামেরায় আদির সাথে সুমন করাটির রিপোর্ট, এস নিউজ।